আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা জানবো পবিত্র মুহররম মাস চলতেছে, এই মাসে কি কি ইবাদত বন্দেগী আমরা করতে পারি। এই মাসটা এতটাই সম্মানিত, যার ব্যাপারে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে একাধিক আয়াত নাজিল করেছেন এই মুহররম মাস সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চারটি সম্মানিত মাস রয়েছে, তা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই মাসে অধিক পরিমাণে রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযলু সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসের পরেই শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আল্লাহ তাআলার মাস মুহররম মাস। তাহলে চিন্তা করেন যে এই মাসটা কতটা সম্মানিত, আর এই মাসকে আমাদের সম্মান দেখাতে হবে আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে পালন করে, অর্থাৎ ইবাদত বন্দেগী করে, বেশি বেশি নফল রোজা রেখে, নফল নামাজ পড়ে, নফল জিকির আজকার যেগুলো আছে সব ইবাদত বন্দেগী করে। এজন্য আমরা এই মাসে গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো, তার ভিতরে অন্যতম হচ্ছে এই মাসে নফল রোজা রাখা। এর ভিতরে শ্রেষ্ঠ তিনটি রোজা আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কখনো ছাড়েন নাই। আইয়ামে বীজের রোজা, মুহররম মাস বা অন্য যে কোনো আরবি মাসের 13, 14 এবং 15 এই তিনটি রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এর ফজিলত হচ্ছে যে ব্যক্তি প্রতি মাসে চন্দ্র মাসে 3টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো মাস রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব এই আইয়ামে বীজের 3টি রোজা রাখার জন্য। এছাড়াও এই মাসে আরো ফজিলতপূর্ণ একটি রোজা হচ্ছে, সেটা হচ্ছে আশুরার রোজা তথা মুহররম মাসের 10 তারিখের রোজা। এই রোজার যদি আমরা ঘটনা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন দেখলেন যে মক্কা মদিনার ইহুদিরা তখন তারা এই দিনে রোজা রাখে, অর্থাৎ 10ই মুহররম রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন সেই ইহুদিরা বলল যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে এদিনে রক্ষা করেছিলেন, যার কারণে শুকরিয়া আদায় স্বরূপ আমরা এদিনে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের থেকে মুসা আলাইহিস সালামকে আমি বেশি অনুসরণের দিক দিয়ে হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে সাহাবীদেরকে এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী মুহররম আসার আগেই তিনি ইন্তেকাল করলেন, যার কারণে আদেশ দিয়ে গেলেন কিন্তু তিনি রোজা রাখেননি বা রাখতে পারেননি। অতএব আমাদের জন্য করণীয় হচ্ছে এই 10ই মুহররম রোজা রাখা। এরপরে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই একদিন তো ইহুদিরা রোজা রাখে, তা তাদের সাথে আমাদের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা এর সাথে একটা মিলিয়ে রোজা রাখবে, অর্থাৎ এই যে মুহররম 10ই মুহররম, আপনি চাইলে তার আগে একটা মিলিয়ে, অর্থাৎ 9 এবং 10 এই 2 দিন 2টি রোজা রাখবেন। তো আমরা জেনে নেই যে মুহররম মাসের রোজা কয় তারিখে 2025 সাল অনুযায়ী। 2025 সাল অনুযায়ী মুহররম মাসের রোজা হচ্ছে 5 জুলাই, 6 জুলাই। কোন কোন বারে? শনিবার এবং রবিবার। তো এই 2টি রোজা আমরা রাখবো। এবং এই রোজার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মুহররম মাসের রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা চেষ্টা করব এই মুহররম মাসে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করা, বেশি বেশি করে নফল নামাজ পড়া, পাশাপাশি এই যে মুহররম মাসের যে রোজা রয়েছে এই রোজা রাখা। অনেকেই প্রশ্ন করেন যে এই মাসের এই যে মুহররমের রোজা, এই রোজা না রাখলে কি কোনো গুনাহ হবে? না, এই রোজা যেহেতু নফল রোজা, এটা বাধ্যবাধকতা নেই যে আপনার রোজাটা রাখতেই হবে, এমন বাধ্যবাধকতা আপনাকে করে দেওয়া হয়নি। এটা আপনি চাইলেই রোজা রাখতে পারেন, অধিক পরিমাণে আপনি নেকি অর্জন করতে পারবেন। তাই আল্লাহ তাআলার প্রিয় যদি হতে হয়, তাহলে প্রত্যেকটা ঈমানদার বা মুমিন বান্দারা তারা চেষ্টা করে যে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। তাই আমার আপনার ঈমানি দায়িত্ব থেকে আমরা চাইলেই পারি এই নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এজন্য আমরা চেষ্টা করব, যেহেতু সারা বছরই আমাদের হেলাধুলায় কেটে যায়, আমাদের সামনে যেহেতু একটা সুযোগ আছে যে পিছনের 1 বছরের গুনাহ, সগীরা গুনাহ, এগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন শুধুমাত্র এই 2টি রোজার মাধ্যমে। অতএব আমরা চেষ্টা করব এই 2টি রোজা যেন আমাদের থেকে ছুটে না যায়। এরপর আমরা চেষ্টা করব এই মুহররম মাসের ওই যে আরো 3টি রোজার কথা বললাম, আইয়ামে বীজের রোজা 13, 14 এবং 15, এই 3টি রোজাও আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররম মাসের রোজা বেশি বেশি করে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করব এই মাসে আরো অন্যান্য ইবাদত বন্দেগী, নফল জিকির আজকার এগুলো করার জন্য। আল্লাহ তাআলা আমাদের তার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।